আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আপনাদের খালি একটা খবর দিলে কালকে আমি মনোনয়ন দিয়েছিলাম স্পিকারটা দেন আজকে এটা গ্রহণ করছে আমাদের নাম লিস্ট হ্যাঙ্গিং হয়েছে। তো তাই মাগরিবের নামাজের টাইম হবো, তাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা যাতে আগামী 9 তারিখে বিবেক বিবেচনা করে সঠিকভাবে আমরা উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করে সংখ্যালঘু মানুষের সামনে দাঁড়ানোর জন্য সুবিধা করে দিতে পারি, তার জন্য আপনারা সবাই একটা ব্যবস্থা করবেন। আমি আমাদের দলে যারা আছেন তারা তো আমার ভোট দিবেনি, দলের বাইরে যারা আছেন কংগ্রেস করেন এজিপি করেন তাদেরকেও আমি হাত জোর করে অনুরোধ করি যে আপনারাও এইবার অন্তত একবার অন্তত বিবেক বিবেচনা করে ইনশাল্লাহ রেজাল্ট করিম সরকারের তালাচাবিত ভোটটা দিয়া ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করে সামনে বিধানসভায় সিজন গ্রামের কথা তো কমই ইনশাল্লাহ, কিন্তু সারা আসামের মুসলমানের জন্য যাতে সামনে একটা ওয়াল হিসেবে কথা খবর পাই এই সুবিধাটুকু আপনারা সবাই মিলে করে দিবেন। এটুকুই আপনাদের কাছে আবদার, এটুকুই আবদার রাখলাম ইনশাল্লাহ। আর একটা সুখবর আমি কই যে আমি যে আমার দলের সম্মানের সভাপতি সাহেব, আমি কালকে তাও আগের দিনও 2 দিন ধরে কথা বলতেছি যে আমার এই অঞ্চলে যে শিক্ষার ক্ষেত্রে খুব আমরা দুর্বল, গতিকে আমাদের একটা শিক্ষার হাব লাগে, যার জন্য আমি একটা আজমল সুপার ভোটি চাইছিলাম আর উনি স্বীকার করছে ইনশাল্লাহ দিব যে 6 সিজন গ্রাম সমষ্টিতে। গতিকে এটাও আমি ভাবি যে উনি আসবো 27-28 তারিখে আসবো, আসলে ইনশাল্লাহ ওনার মুখ দিয়ে আমি ঘোষণা করি যাতে আমাদের এই অঞ্চলের মানুষ হজাই যাওয়া না লাগে বা অন্যান্য জায়গায় যাওয়া না লাগে, এই অঞ্চলে পোলাপান যদি আপনার লোয়ার সারা পোলাপান যদি আমরা সিজন গ্রামের পর বেড়াস পড়ে পারে এই ব্যবস্থা। হ্যাঁ না আমি একটু বললাম সিজন গ্রামের সমস্যা কি আছে, গোড়াখাওয়ানের সমস্যা, রাস্তার সমস্যা, ব্রিজের সমস্যা, বিদ্যুতের সমস্যা, খাওয়া পানির সমস্যা, তাৎক্ষণিক মূল সমস্যাটা হচ্ছে গোড়াখাওয়ানের সমস্যা। ইনশাল্লাহ বিজ্ঞানসম্মতভাবে গোড়াখাওয়ানের সমস্যাটা সমাধান করার জন্য আমি বলিষ্ঠভাবে লড়াই করব, কারণ আমিও একজন সিজন গ্রামের ভোটার হিসেবে জানি যে যদি আমরা সিজন গ্রামের গোড়াখাওয়ানি রোধ করবার না পারি 10 বছরে সিজন গ্রাম সমষ্টি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে থাকবো না, শেষ হয়ে যাবো। গতিকে এটা যে কোনো প্রকারে রোধ করা লাগবে, আর তার জন্য যতটুকু মেহনত, যতটুকু প্রতিবাদ, যতটুকু কথা সরকারের কোয়া লাগে সেটুকু আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে পাবেন ইনশাল্লাহ, সেটুকু চেষ্টা আমি করবো। গতিকে সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। আজকে যেহেতু আমি ওডিএফ দলের 17 নং সিজন গ্রাম সমষ্টির প্রার্থী ইতিমধ্যে ঘোষণা হয়েছে, গতিকে সবাই ইনশাল্লাহ আমার দলের লগে বেলেগ দলের মানুষকে আমি বিনম্র আহ্বান জানাই, আপনারাও একটা মাসওয়ারা করিয়া রেজাল্ট করিম সরকার 20 বছর সংগ্রাম করছে, কোনোদিন কিছু চাই নাই, একটা ভোট চাইছি তা আমার জন্য না, জাতিটাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য, নতুন সিজন গ্রাম করার জন্য, এটুকু যাই আমরা একটা ভোট চাইছি, তো সবাই ভোট দেবেন। চলো